হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে, রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই, রেসিপিটি শুরু করি। এখানে আমি একটি কাঁঠাল নিয়েছি। কাঁঠালেরই আজকে একটি নতুন জিনিস বানাবো। এই জন্য প্রথমে আমি কাঁঠালের ভেতর থেকে এই কাঁঠালের যে কোয়াগুলোকে আমি আলাদা করব। এখান থেকে আমি খুলে খুলে এগুলোকে আলাদা করছি। এখানে আমি নিয়ে নেব কাঁঠালের কোয়াগুলোকে, সবগুলোকে। আমি এখানে কাঁঠালগুলোকে এইভাবে বের করে নিয়েছি। এইভাবে সুন্দর করে এগুলোকে বের করে নিয়েছি। এবার এগুলোর রস বানাবো। আমি রসটা বানিয়ে নিই। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, কেউ স্কিপ করবেন না। একটি অন্য রকমের রেসিপি। আমি কাঁঠালের কোয়াগুলো থেকে এইভাবে রসটিকে বের করে নিয়েছি। এখানে আমার অনেকটাই রস হয়েছে কাঁঠালের। এবার এই কাঁঠালের রসের মধ্যে আমি কিছু জিনিস দিয়ে নেব। আমি এই কাঁঠালের রসের মধ্যে এখানে কিছুটা ক্যাশু এইভাবে ভেঙে ভেঙে নিয়েছি, একটু থেতো করে নিয়েছি। এই ক্যাশুগুলোকে আমি এর মধ্যে দিয়ে নিলাম। এখানে আমি কিছুটা মৌরি দিয়ে দেব। এইভাবে আমি মৌরি দিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো অ্যাড করছি। এখানে আমি চালের গুঁড়োটাকে একটু বেশি পরিমাণে দেব। এখানে আমি এবার চিনিও দিয়ে নিচ্ছি। চিনি আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। যে যেমন মিষ্টি খায় সেই হিসেবে স্বাদ মতো চিনি ব্যবহার করা যায়। আমি এখানে একটু আটা ইউজ করছি, মানে আপনারা ময়দা বা গমের আটাটিকে ব্যবহার করতে পারেন। অল্প, খুব বেশি দেব না, আটা খুব বেশি ব্যবহার করব না। আমি চালের গুঁড়োটাকেই বেশি নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি সব ভালোভাবে মিশিয়ে নেব। খাবার খাওয়ার আগে যেমন হ্যান্ড ওয়াশ করা উচিত, তেমনি রান্না করার আগেও হ্যান্ড ওয়াশ করা বা সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া উচিত। আমি কিন্তু প্রত্যেকটি রান্না করার আগেই ভালো করে হাত হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ধুয়ে নিই। এবার আমি হাত দিয়েই এটিকে ভালোভাবে মেখে নেব। সবগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। কড়াতে একটু তেল দিয়ে নিয়েছি। আমার এই পুরো ব্যাটারটি কমপ্লিট হয়ে গেছে, সব মিশিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে শুরু করব। এবার আমি শুরু করছি। এইভাবে আমি ছাড়ছি এগুলোকে। এভাবে আমি বড়া আকারে এগুলোকে ভেজে নেব। এটি খেতে ভীষণ টেস্টি। যারা হয়তো কাঁঠাল খেতে পছন্দ করেন না, তারা এইভাবে বানিয়ে দেখবেন। ভীষণ সুন্দর একটি রেসিপি, এটি খেতে ভীষণ টেস্টি। এইভাবে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজা প্রায় আমার হয়ে এসেছে। এগুলোকে আমি তুলে নেব। এখন এইভাবে আমি বাকিগুলোকেও এইভাবে সবগুলোকে ছাড়ছি। বাকিগুলোকে এইভাবে আমি ভেজে নেব। আমি কিন্তু এগুলোকে হিটটা কমিয়েই লো হিটেই ভেজে নিচ্ছি। লো হিটে ভাজলে এর ভেতরটা খুব সুন্দরভাবে খেতে খুব ভালো লাগবে, নরম নরম হবে। আমি এবার এগুলোকে উল্টে দিই। এক পিঠ ভাজা হয়ে আসছে, আমি অন্য দিকটা উল্টে দেব। এইভাবে আমি
এভাবে বাকি সবগুলোকেই উল্টে দেব। এবার আমি আরেকবার উল্টে দেখব। খুব সুন্দর হয়ে এসেছে, এগুলো বেশ লাল লাল হয়ে এসেছে। এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আমার এই কাঁঠাল ফুলুরি বা কাঁঠালের বড়ার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। ভীষণ টেস্টি একটি রেসিপি, আপনারাও এইভাবে ট্রাই করতেই পারেন। আমি এখন এটি সার্ভ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।